অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন স্থানে এই 12টি দেশের প্রতিষ্ঠিত এবং নিয়ন্ত্রণাধীন অর্ধ শতাধিক গবেষণা কেন্দ্র রয়েছে। বর্তমানে অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেমে স্বাক্ষরকারী মোট দেশের সংখ্যা 55। অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেম অনুযায়ী এই মহাদেশ শুধুমাত্র গঠনমূলক বৈজ্ঞানিক কাজে ব্যবহার করা যায়। এই চুক্তি অনুসরণ করে প্রতি বছর গ্রীষ্মকালে 28টিরও বেশি দেশ থেকে অন্তত 5000 বিজ্ঞানী এই মহাদেশে বসতি প্রতিষ্ঠা করেন। বছরের 6 মাস জনবিচ্ছিন্ন অবস্থায় তারা অ্যান্টার্কটিকায় বিভিন্ন গবেষণার পরীক্ষা নিরীক্ষা চালান। এ সময় অ্যান্টার্কটিকার গবেষণা কেন্দ্রগুলো তাদের অস্থায়ী ঠিকানায় পরিণত হয়। এসব গবেষণা কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ম্যাকমার্ডো স্টেশনটি সবচেয়ে বড়। প্রতি বছর গ্রীষ্মে এই কেন্দ্রে প্রায় 1000 বিজ্ঞানী এবং গবেষক এসে জড়ো হন। এদের মধ্যে আছেন জীববিজ্ঞানী, ভূতত্ত্ববিদ, সমুদ্র বিশেষজ্ঞ, পদার্থবিজ্ঞানী, মহাকাশবিদ, হিমবাহ বিশেষজ্ঞ এবং গ্রহাণু বিশেষজ্ঞ। বিভিন্ন গবেষণা ছাড়াও ইদানিং অ্যান্টার্কটিকায় পর্যটনও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কিছু প্রতিষ্ঠান প্রতি গ্রীষ্মে সেখানে নৌবিহারের আয়োজন করে থাকে। অ্যান্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানীরা 2 ভাগে ভাগ করেছেন। এই মহাদেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বিস্তৃত ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতমালার পশ্চিম দিকে রয়েছে ওয়েস্ট অ্যান্টার্কটিকা আর পূবে ইস্ট অ্যান্টার্কটিকা। ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতমালার বিস্তৃতি 0 ডিগ্রি দ্রাঘিমাংশ বরাবর হওয়ায় ওয়েস্ট অ্যান্টার্কটিকার অবস্থান পশ্চিম গোলার্ধে আর ইস্ট অ্যান্টার্কটিকা পূর্ব গোলার্ধে। আয়তনের বিচারে ইস্ট অ্যান্টার্কটিকা পশ্চিম অংশের প্রায় 10 গুণ বড়। তাছাড়া ইস্ট অ্যান্টার্কটিকার স্থলভাগ তুলনামূলক বেশি পাথুরে হওয়ায় এখানে জমে থাকা বরফের পুরুত্বও অনেক বেশি। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী অ্যান্টার্কটিকায় জমে থাকা বরফের শতকরা প্রায় 70 ভাগই এই ইস্ট অ্যান্টার্কটিকায় অবস্থিত। আগেই জানানো হয়েছে এই অ্যান্টার্কটিকা মহাদেশ একাধারে বিশ্বের শীতলতম এবং শুষ্কতম মহাদেশ। এখন পর্যন্ত এই মহাদেশে ধারণকৃত সর্বনিম্ন তাপমাত্রা ছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস। 1983 সালের 21শে জুলাই রুশ গবেষণা কেন্দ্র ভস্টকে এই তাপমাত্রা ধারণ করা হয়েছিল। তবে সাধারণত এই মহাদেশের সর্বনিম্ন তাপমাত্রা -80 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়ে থাকে। এর বিপরীতে এই মহাদেশের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। তবে 2020 সালে 9 ফেব্রুয়ারি এখানে সর্বোচ্চ তাপমাত্রা ধারণ করা হয় 20.75 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এই মহাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 4 মিলিমিটার, অর্থাৎ অ্যান্টার্কটিকার তুলনায় সাহারা মরুভূমিতে প্রতি বছর প্রায় দ্বিগুণ পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। এই কারণে অ্যান্টার্কটিকাই বিশ্বের বৃহত্তম মরুভূমি। অ্যান্টার্কটিকা মহাদেশ মানবশূন্য হলেও জীববৈচিত্র্যবিহীন নয়। এখানে একাধিক প্রজাতির সামুদ্রিক প্রাণী বসবাস করে। এদের মধ্যে বিশ্বের বৃহত্তম জীব নীল তিমি, আর্কা বা খুনে তিমি এবং দানবীয় স্কুইড বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া উভচর প্রাণীদের মধ্যে রয়েছে এম্পেরর, কিং, চিন স্ট্র্যাপ, জেন্টু আর অ্যাডেল প্রজাতির পেঙ্গুইন। এছাড়াও আছে দৃষ্টিনন্দন ফারসিল। বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ নিয়ামকের ভূমিকা পালন করে এই অ্যান্টার্কটিকা মহাদেশ, যে কারণে এই মহাদেশকে বলা হয় পৃথিবীর ডিপ ফ্রিজ। তাছাড়া পৃথিবীতে মোট সঞ্চিত সুপেয় পানি শতকরা প্রায় 90 ভাগই এই মহাদেশে বরফ হিসেবে জমে আছে। সমস্যা হলো মানব সৃষ্ট বিভিন্ন কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাসের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এর ফলে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব পড়ছে সুদূর অ্যান্টার্কটিকাতেও। পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ তুলনামূলক বেশি ভঙ্গুর হওয়ায় এখানে এরই মধ্যে বিপুল পরিমাণ বরফ সাগরের পানিতে মিশে গেছে। বিজ্ঞানীদের আশঙ্কা, এই ধারা অব্যাহত থাকলে আগামী 1 শতকের মধ্যে পূর্ব অ্যান্টার্কটিকার তুলনামূলক দৃঢ় বরফের পরিণতিও একই হবে। কিন্তু এই অ্যান্টার্কটিকায় জমে থাকা সব বরফ গলে গেলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 20 মিটার বা 65 ফুটের মতো বৃদ্ধি পাবে। ফলে উপকূলীয় প্রায় সব জনপদই বিলীন হয়ে যাবে।